পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বৃক্ষরোপণের মাধ্যমে চাঁচলে পরিবেশ দিবস পালন করলো 3টি পৃথক সংস্থা। এদিন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সবাই জানে একটি গাছ মানে একটি প্রাণ। এই স্লোগানকে সামনে রেখেই বুধবার দিন মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার, সহকারী সুপার ত্রিদেব মাহিতি, আরিফ সরকার সহ অন্যান্য চিকিৎসকরা। এদিন তারা বিভিন্ন প্রজাতির প্রায় 50টি গাছ লাগান। হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে রোগীর আত্মীয়দের ছায়া প্রদান করবে এই গাছগুলি। অন্যদিকে চাঁচল 1 ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এদিন পরিবেশকে সবুজ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির 200 চারা গাছ বিতরণ ও রোপণ করা হয় চাঁচল কলেজ চত্বরে। চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমসি জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু সরকার, চাঁচল কলেজ ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি নাসিমুল হক, ছাত্রনেতা অঙ্কুর পোদ্দার সহ অন্যান্য কলেজ পড়ুয়ারাও। এছাড়াও চাঁচল মহকুমা আদালত চত্বরে বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। মহকুমা আদালত চত্বরে স্বাধীনতা সংগ্রামী শহীদ কৃষ্ণকুমার চৌধুরীর প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। পরিবেশকে সবুজ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির 500 চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদহ জেলা আদালতের অতিরিক্ত বিচারক বিপ্লব রায়, অতিরিক্ত মুখ্য বিভাগীয় আদালতের বিচারক অরিন্দম চক্রবর্তী, চাঁচল বার অ্যাসোসিয়েশনের সভাপতি চিন্ময় মিশ্র, বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ খায়রুল আনাম সহ অন্যান্য বিচারক সহ আইনজীবীরাও। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসা, যা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সহ অন্যান্য আধিকারিক নিয়ে গঠিত, সেটা রাজ্য স্তরে আছে, জেলা স্তরে আছে এবং মহকুমা স্তরে আছে। তো আজকে SDLSA সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, তার যে কমিটি, তারা আজকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করল। আপনার শুনে ভালো লাগবে, আমরা 500 গাছ আজকের দিনে আমরা লাগাচ্ছি আদালতের পাশে যেই জায়গাগুলো আমরা নির্দিষ্ট করেছি সেখানে, এবং এই কাজে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করেছে আমাদের যারা অফিসাররা আছেন, তারা তো আছেনই, এর বাইরেও চাঁচল বার অ্যাসোসিয়েশন এবং চাঁচল ক্লার্ক অ্যাসোসিয়েশন, তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে। এবং বন দপ্তরের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, যে একটি ফোন কলে তারা 500 গাছ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। মালদা জেলা হচ্ছে ব্যক্তিগত মতামত বলব, আপনি যদি রাস্তা দিয়ে যান দেখবেন শালি জমি, অর্থাৎ যে জমিতে ধান হয় সেই জমি ট্রাক্টরে দিনের আলোতে মাটি ভরাট করে জমি নষ্ট হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও আমবাগানের পাশে, আমবাগানের স্বল্প দূরে ইট ভাটা গড়ে উঠছে, এবং যার ফলে এই মালদা জেলায় আমের ফলন দিনে দিনে কমে যাচ্ছে, এবং মালদার যে আমের কৌলিন্য, সেই কৌলিন্য সম্পূর্ণরূপে নষ্ট হচ্ছে। তার সঙ্গে চলছে পাল্লা দিয়ে গাছ কাটা, কারণ আমবাগানের গাছটা কাটলেই সেটা ভিটি ল্যান্ড হবে, ভিটি ল্যান্ড হলেই চড়া দামে বিক্রি করা যাবে। এটা বন্ধ করা উচিত, এবং তার জন্য পুলিশ প্রশাসন সবাইকে এগিয়ে আসা উচিত। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন
সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।